বিমান বাহিনীতে বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি 2026 প্রকাশিত হয়েছে, যেখানে 343 জন নিয়োগ দেওয়া হচ্ছে 45টা ক্যাটাগরিতে। আবেদন শুরু হচ্ছে 2 আগস্ট এবং শেষ হবে 22 আগস্ট 2026। ইউআরএলটি দেওয়া আছে, একটু পরে আমরা ইউআরএলটি থেকে দেখে আসবো যে কিভাবে আসলে আপনি অ্যাপ্লাইটা করবেন। চলুন দেখে আসি। সাথে সাথে আপনারা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন, এক্সাম শিডিউল এবং জব সার্কুলার সম্পর্কে। আপনারা যখন জব সার্কুলারটাতে ক্লিক করবেন, সাথে সাথে এই ধরনের একটা সার্কুলার পেয়ে যাবেন, যেখানে আসলে আপনাদের যে সার্কুলারটা রয়েছে সেটা কোন পদে কি কি বিষয় সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে, কতগুলো পদ রয়েছে, কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, ইন ডিটেলস বলতে গেলে সব তথ্যই আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তির এই সার্কুলার পেয়ে যাবেন। সার্কুলারটার আপনার যে পদটা আপনি আসলে আপনার জন্য উপযুক্ত, সেখান থেকে আপনি সেই পদটাতে অ্যাপ্লাই করে নেবেন। আর অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে আবারও ওই হোম পেজটাতে আসতেছে এবং এখানে এই অ্যাপ্লাই অনলাইন যে ট্যাবটা রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এই ইন্টারফেসে আপনারা চলে আসবেন। এই ইন্টারফেসে আসার পরে আপনারা মূলত আপনাদের সার্কুলার থেকে সার্কুলার নাম্বারটা সিলেক্ট করে নেবেন। আপনারা কোন গ্রেডে জবটা করতে যাচ্ছেন, মূলত 13 থেকে 20তম গ্রেডের বিভিন্ন জবগুলো সুযোগ রয়েছে। গ্রেডটা সিলেক্ট করার পর আপনি ট্রেডটা সিলেক্ট করবেন যে কোন ট্রেডে আপনি কাজ করতে যাচ্ছেন। এই যে কম্পিউটার অপারেটর, এই কম্পিউটার অপারেটর আমরা যদি সার্কুলারে দেখি, একদম উপরের দিকে এই কম্পিউটার অপারেটর আমরা দেখতে পাবো। সেখানে দেখুন কম্পিউটার অপারেটর 5 জন লোক নেওয়া হচ্ছে, যাদের স্যালারি হবে 11,000 থেকে 26,590 টাকা, যেটা 13তম গ্রেড। তো এখান থেকে আপনি যদি এই কম্পিউটার অপারেটরটাতে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনি করতে পারবেন। যদি আপনি 13তম না হয় যদি সাপোজ 20তম গ্রেডে কোনো একটা জবের ট্রেডে অ্যাপ্লাই করতে চান, তাহলে দেখেন এই 20তম গ্রেডে অফিস সহায়ক, এখানে যাবতীয় তথ্য দেওয়ার মাধ্যমে আপনি এই জব সার্কুলারটি কমপ্লিট করবেন, অ্যাপ্লিকেশনটি। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, আপনাদের যে ছবির জন্য যে সাইজটা দেওয়া আছে সেই সাইজটাই দিবেন এবং সিগনেচারের জন্য যে সাইজটা বলা আছে সেই সাইজটাই দিয়ে দিবেন। এবার চলুন আমাদের আবার ভিডিওতে চলে যাই। এক নজরে বিজ্ঞপ্তিটি দেখে নিই। মোট 343টি পদে 343টি শূন্য পদে 45টি পদের ক্যাটাগরি রয়েছে, অর্থাৎ 45টি এখানে আসলে ট্রেড রয়েছে। 18 থেকে 32 বছরের যে কেউ অ্যাপ্লাই করতে পারবেন এই জবগুলোতে, যেখানে গ্রেড হচ্ছে 13 থেকে 20। প্রকাশের তারিখ 1 আগস্ট 2026। আবেদন শুরু হচ্ছে 2 আগস্ট 2026 সকাল 10টা থেকে এবং শেষ হবে 22 আগস্ট 2026 বিকাল 5টায়। আবেদনের ওয়েবসাইটটি এখানে দেওয়া আছে, আপনারা চাইলে এই ওয়েবসাইটটি এখান থেকে লিখে নিতে পারেন। পদের কাঠামো ও যোগ্যতাগুলো দেখে নিই। বয়সসীমা 18 থেকে 32। প্রার্থীর ক্ষেত্রে কোনো ধরনের বয়সের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। প্রার্থীর যোগ্যতা হচ্ছে গ্রেড ভেদে শিক্ষাগত যোগ্যতাগুলো ভিন্ন ভিন্ন হতে পারে, এসএসসি, এইচএসসি থেকে শুরু করে স্নাতক এবং কারিগরি দক্ষতা অনুযায়ী নির্ধারিত। আর আবেদন এলাকা বাংলাদেশের সকল জেলার যোগ্য প্রার্থীগণ আবেদন করতে পারবেন, অর্থাৎ জেলার ক্ষেত্রে কোনো ধরনের বাধ্যবাধকতা নেই। আবেদন ফিটা ক্রমিক একের জন্য 150, 2 থেকে 20 পর্যন্ত পদের জন্য 100 এবং 21 থেকে 45 জন্য 50। আর অনগ্রসর নাগরিকের জন্য সকল ধরনের জব পদের জন্যই মূলত 50 টাকা। অনগ্রসর নাগরিক বলতে আসলে বিভিন্ন ধরনের আসলে যাদের শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে বা হচ্ছে আমাদের হিল ট্র্যাক এরিয়া যারা রয়েছেন তাদের জন্য এই ধরনের বিষয়গুলো রয়েছে। অনলাইন আবেদন কিভাবে করবেন সেটার প্রক্রিয়া দেখুন। প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন ফিটা প্রদান করা লাগবে, আগে রেজিস্ট্রেশন কমপ্লিট করা লাগবে, তারপর ফিটা প্রদান করা লাগবে। রেজিস্ট্রেশন করার জন্য যে লিঙ্কটা দেখিয়েছি সেখানে গিয়ে আপনারা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন। ওখান থেকে আসলে কমপ্লিট করার পর আপনাকে একটা অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড পাবেন, সেটা আপনার মোবাইলে এসে জমা হবে। এর মাধ্যমে আপনি পরবর্তীতে আপনার পরবর্তী যে অ্যাপ্লাই করার পর পরবর্তী যে অ্যাডমিট কার্ড আপনি ডাউনলোড করবেন সেই সময় কিন্তু আপনার এই অ্যাপ্লিকেন্ট আইডিটা দরকার হবে। তো সুতরাং এগুলো খুবই সযত্নে সংরক্ষণ করুন। ফর্ম পূরণ কমপ্লিট করার পর সেটা ভালো করে প্রিভিউ করে নিন, কোনো ধরনের ভুল তথ্য দিয়ে অ্যাপ্লাই করতে যাবেন না। চূড়ান্ত সাবমিট করবেন 22 আগস্ট 2026 এর মধ্যে। ওই যে ছবির কথা এটাকে বলেছিলাম, ছবিটা অবশ্যই 100 কেবির মধ্যে হতে হবে এবং স্বাক্ষরটা হতে হবে 60 কেবির মধ্যে। আর আপনাদের যদি কোনো ধরনের সহায়তার দরকার হয়, কোনো ধরনের বিষয় যদি বুঝতে সমস্যা হয়, তাহলে ওখানে কিন্তু হেল্পলাইনের নাম্বার দেওয়া আছে এবং ইমেলে আপনারা চাইলে মেল করতে পারেন। এটা বাংলাদেশ বিমান বাহিনীর হেল্প ডেস্ক এবং তাদের মেল আইডি। নির্বাচন প্রক্রিয়াটার দিকে আমরা যদি একটু তাকাই, এখানে প্রথমত লিখিত পরীক্ষা হবে, এরপরে ব্যবহারিক পরীক্ষা, দেন মৌখিক পরীক্ষা। লিখিত পরীক্ষাটা আসলে এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা, সরাসরি লিখিত পরীক্ষা না, অর্থাৎ আপনাকে লিখিতভাবে আনসারগুলো করা লাগবে, কিন্তু এমসিকিউ টাইপ, কোশ্চেনগুলো এমসিকিউ টাইপের হবে, মানে এক কথা টাইপের। তো মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় কিছু কাগজপত্র হচ্ছে কি, আপনার যেটা সর্বশেষ আমাদের ভাইবা যেটা বলা হয়, সেখানে আপনার শিক্ষাগত অভিজ্ঞতা সকল সনদের মূল কপি লাগবে। অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা এখন আপনি অ্যাপ্লিকেশন করবেন সেই ফর্মটা লাগবে।
অ্যাডমিট কার্ড এবং গেজেটেড কর্মকর্তা সত্যায়িত সনদের ফটোকপি লাগবে এবং 3 কপি সত্যায়িত ছবি লাগবে। স্থায়ী ঠিকানার প্রমাণক সনদ, যা অর্থাৎ চেয়ারম্যান বা মেয়র বা কাউন্সিলরে আপনার সনদ থাকা লাগবে। যদি আপনি কোটাধারী হয়ে থাকেন তাহলে কোটার ক্ষেত্রেও সনদ থাকা লাগবে। আর আপনি যদি কোনো প্রতিষ্ঠানে বর্তমানে চাকরিরত অবস্থায় থাকেন তাহলে সেই প্রতিষ্ঠান থেকে এনওসি সার্টিফিকেট আপনাকে নিতে হবে। বৈধ জাতীয় পরিচয়পত্রে মূল কপি এবং সত্যায়িত ফটোকপি দিতে হবে। লিখিত ও ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা কেবল মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন। গুরুত্বপূর্ণ তথ্য ও শর্তাবলী। সরকারি ও আধা সরকারি সাহিত্য প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। আবেদন চূড়ান্তভাবে সাবমিট করার পর প্রদত্ত কোনো তথ্য আপনি পরিবর্তন করতে পারবেন না। ভুল কোটা নির্বাচন করলে আবেদনপত্র সরাসরি বাতিল এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি, বিজ্ঞপ্তি সংশোধন এবং বাতিলের অধিকার সংরক্ষণ করে। কোনো তথ্য গোপন প্রমাণিত হলে নিয়োগাদেশ বাতিল এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো ধরনের টিএডিএ প্রদান করা হবে না। আজই সম্পূর্ণ করুন আপনার আবেদন। এবং আমরা যে তথ্যগুলো নিয়েছি এগুলো কিন্তু মূলত জয়েন্ট এয়ারফোর্স সিভি ডেফ মিল ডট এই সাইটটি থেকে আসলে তথ্যগুলো নেওয়া হয়েছে। তাছাড়া আপনার আরো বিস্তারিত তথ্যের জন্য আমরা যে সার্কুলার লিঙ্কটা দেখেছি সেখান থেকে দেখে নিন। শেষ সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদন সম্পন্ন করুন। আবেদনের পূর্বে যোগ্যতা, বয়সসীমা এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নিন। বিস্তারিত তথ্য এবং সর্বশেষ আপডেটের জন্য bfmil.bd ভিজিট করুন। তাছাড়া আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমরা ইনশাআল্লাহ প্রতিনিয়ত জব রিলেটেড নতুন নতুন তথ্য আপনাদের সাথে নিয়ে এসেছি। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।